ওকে, সো আমার নাম রিদম। তো আমি লাস্ট অলমোস্ট 1 বছর যাবত এই টিভিএস মেট্রো 100 সিসির বাইকটা চালাচ্ছি। তো রিসেন্টলি এটার খুবই আইকনিক একটা জার্নি ছিল আমার কাছে। সেটা হলো গিয়ে আমি রিসেন্টলি বগালেক এটা দিয়ে গিয়েছিলাম। অ্যান্ড হলো গিয়ে আমার সাথে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো গিয়ে আমার সাথে আরও হায়ার সিসি বাইকগুলো ছিল, লাইক কারিজমা 4V, পরে হলো গিয়ে জিক্সার, মোনোটন অ্যান্ড অন্য অন্য জিক্সারগুলো। তো ব্যাপারটা হচ্ছে কি, সবার প্রথমে একটা কনফিউশন ছিল অ্যান্ড একটা ডাউট ছিল যে আমি ওদের সাথে কিপ আপ করতে পারবো কিনা। তো যখন আমরা রাইডটা শুরু করি ঢাকা থেকে, তখন আমরা ফার্স্ট ব্রেক নেই হলো কুমিল্লাতে। তো আমাদের আর কি গ্রুপের যাদের আমাকে নিয়ে কনফিউশন ছিল বা ডাউট ছিল, তো তখনই হলো গিয়ে কুমিল্লা যাওয়ার পরেই তাদের সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো জাস্ট বিকজ অফ আমি হলো গিয়ে ফুললি ইউটিলাইজ করে বাইকের পারফরমেন্স অ্যান্ড পাওয়ার ইউটিলাইজ করে গিয়েছিলাম কুমিল্লাতে, যার কারণে হলো গিয়ে আমার পজিশন ছিল 4th or 5th অ্যাজ আই রিমেম্বার। তো তো যাওয়ার পরে সবার এক্সপ্রেশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, জাস্ট বিকজ অফ আমি এত লোয়ার সিসি বাইক নিয়ে তাদের হায়ার সিসি বাইকগুলোর সাথে কীভাবে কোপ আপ করতেছি পুরোটা জার্নি। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট ছিল অ্যান্ড তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছে এই ব্যাপারে। তো এখানে আমি কিছু জিনিস আমি শেয়ার করতে চাই। সেটা হলো গিয়ে আমি আমার এই টিভিএস মেট্রোতে যে স্টক বা রেকমেন্ডেড যে ইঞ্জিন অয়েলটা, ওইটা আমি ইউজ করি না। তো যেটা আমার রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল হলো গিয়ে 10W30, বাট আমি ওইখানে ইউজ করি হলো 20W50। তো কুমিল্লার পরে আমরা মাঝে পুরো চিটাগং জার্নিতে হলো গিয়ে কয়েকটা ব্রেক দেওয়া হয়েছে। তো প্রতিটা ব্রেকেই হলো গিয়ে আমি মোটামুটি তাদের সাথে কিপ আপ করতে পারছি। কিছু কিছু জায়গায় আমি একটু প্রবলেম ফেস করছি, যেটা আমার বাইকে খুবই অ্যাকসেপ্টেবল একটা ব্যাপার। সেটা হলো গিয়ে অ্যাক্সেলারেশন। যখন বাইকটা থেমে যাচ্ছিল, পরে ওইটা আবার হাই স্পিড তুলতে অনেক সময় লাগে, যেখানে অন্য হায়ার সিসি বাইকরা ইনস্ট্যান্টলি রেডি পিক আপের সাথে বের হয়ে যেতে পারে। তো ওইখানে আমি একটু হ্যাসেল ফেস করছি, বাট ওইটাকে আমি কোপ আপ করে ফেলছি হলো গিয়ে তাদের স্পিড অ্যান্ড কনফিডেন্সের সাথে। তো তারা যখন অন্য অন্য সময় তারা ব্রেক করতেছে সাইড নেওয়ার জন্য বা ওভারটেক করার জন্য, তো এখানে আমি আমার ছোট বাইক হওয়াতে আমি সাইডগুলো ভালো মতন ইউটিলাইজ করে গ্যাপ দিয়ে বের হয়ে যেতে পারছি। তো এইসব রিজনে আই গেস তাদের সাথে কোপ আপ করতে আমার একটু সুবিধা হয়েছে। তো অ্যান্ড মেইনলি ইন্টারেস্টিং পার্ট হলো কি, আমাদের কুমিল্লা থেকে পুরো চিটাগংয়ের জার্নিতে পুরো হেভি রেইন হইতেছিল। তো আমি লিটারেলি হাতও দেখতে পারতেছিলাম না, এত পরিমাণে বৃষ্টি হইতেছিল তখন। তো তার মধ্যেও আমি খুবই সারপ্রাইজ যে আমার টায়ার কখনো একবারের জন্য স্কিড করে নাই। তো এটা খুবই ইন্টারেস্টিং পার্ট অ্যান্ড আমার কাছে ভালো লাগার একটা জিনিস। অ্যান্ড টায়ারের পার্টে বলতে গেলে আমি মোস্টলি বলতে পারি যে আমার টায়ারে আমি কখনো কোনো কম্প্রোমাইজ করি নাই। সামনে আর পেছনে দুইটাতেই MRF এর টায়ার ইউজ করছি। অ্যান্ড সামনে যেহেতু আমার স্কিড করার একটা চান্সেস আছে ড্রাম ব্রেকে, তো সেই অনুযায়ী আমি সামনে MRF এর ম্যাসাটার টায়ারটা ইউজ করছি। তো জানি এই বাইকের সাথে এটা একটু একটু কেমন যেন, বাট স্টিল আর কি আমি মনে হয়েছে যে এটা বেটার। তো বগালেকে ওঠার যে লাস্ট আপ হিলটা ছিল, তো তার আগে আমরা একটা ব্রেক দেই সবগুলো বাইক যাতে একটু রেস্ট নিতে পারে। তো তখন হলো গিয়ে রাকিব ভাই হু গিভ মি দ্য লাস্ট অ্যাডভাইস অ্যাবাউট রাইডিং ইন দ্য হিল। সো ওইটা খুবই আমার জন্য অনেক হেল্পফুল ছিল। তো যখন আমরা স্টার্ট করি আপহিলটা ক্লাইম্ব করার, তো সবগুলো বাইক, বাকি যে হায়ার সিসি বাইকগুলো ছিল, তারা অনেক ইজিলি উঠে যাচ্ছিল। তো আমার বাইক খুবই স্লো ডাউন করে ফেলছিল, লাইক 8 or 10 স্পিডে আমি ম্যাক্স উঠতেছিলাম। তো ফার্স্ট গিয়ারে রেখে আমি জাস্ট লো RPM মেনটেন করে জাস্ট বাইকটা যাতে অফ না হয়, ওইটা রাকিব ভাই আমাকে অ্যাডভাইস দিয়েছিল যে বাইক যাতে অফ না হয়, দ্যাট ওই এনাফ RPM মেনটেন করে জাস্ট তুমি এক গিয়ারে উঠতে থাকো, কোনো কিছু হবে না, কোনো সমস্যা হবে না। তো আমি এতটাই স্লো উঠতেছিলাম যার কারণে আর কি আমি লেজি এটাকে আমার ফোন বের করে আমি ভিডিও রেকর্ড করতে করতে আমি উঠতে পারতেছিলাম, এমন একটা সিচুয়েশন। তো আমি উঠার আগ মুহূর্তে সবাই উঠে গেছে। অ্যান্ড সবচেয়ে মোস্ট বিউটিফুল পার্ট হলো গিয়ে তারা সবাই বাইক পার্ক করে আমার জন্য ওয়েট করতেছিল উপরে, যে আমি উঠতে পারতেছি কিনা। তো লাস্টে যখন আমি জাস্ট উঠে আমার বাইকটা পার্ক করলাম, দে বি লাইক আমার থেকেও বেশি হ্যাপি তারা ছিল পুরোটা। তো যারা আমাকে নিয়ে ডাউট ছিল বা কোনো কনফিউশন ছিল পুরোটা জার্নিতে, তারা আরও বেশি চেয়ার আপ করছে আমাকে তখন।
তো ওই জিনিসটা খুবই আমার জন্য একটা প্রাউড মোমেন্ট, অ্যান্ড সবচেয়ে বেশি প্রাউড ফিল করতে দেখছি বিশ্বজিৎ ভাইকে অ্যান্ড রাকিব ভাইকে। তো তারা লিটারালি অনেক হ্যাপি ছিল অ্যান্ড দে ওয়ার ক্ল্যাপিং অ্যান্ড স্টাফ। সো বেসিক্যালি জার্নি ওয়াজ ভেরি বিউটিফুল, অ্যান্ড ওয়েন আমি এটা নিয়ে রিচ করলাম তখন নিজের কাছে একটা প্রাউড মোমেন্ট ক্রিয়েট হয়েছিল। তো মেইনলি আমার পুরোটা জার্নিতে আমার বাইক যত বেশি রেস দিতে হবে ভাবছিলাম আমরা, তো তত বেশি রেস দিতে হয়নি। তো এইটার একটা রিজন হতে পারে যে আমি আমার স্টক বা রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল যেটা আমার এই বাইকের জন্য আছে 10W30, তো ওইটা আমি ইউজ করি না। আমি কারেন্টলি ইউজ করতেছি হলো গিয়ে 20W50 লিকুমোলিড। তো যার কারণে এটা একটু ভারী ইঞ্জিন অয়েল হওয়াতে ইঞ্জিন হিট হওয়া সত্ত্বেও আমার ইঞ্জিনের পারফরমেন্স মোটামুটি সেমই থাকে। তো এই জন্য এটা একটা মেজর একটা ইস্যু হতে পারে যে আমার বাইক মোটামুটি কনস্ট্যান্ট প্রেশার পাওয়া সত্ত্বেও কোনো জায়গায় ব্যাক অফ করে নাই পাওয়ারের দিক থেকে। অ্যান্ড হলো গিয়ে আমার আসার সময় আমি খুবই একটা প্রবলেম ফেস করছি, যেহেতু আমার ফগ লাইট অ্যান্ড হলো গিয়ে ভালো কোনো হর্ন নাই। তো আসার সময় আমাদের নাইট জার্নি ছিল, তো ওই সময় আমি খুবই আমার ভিজুয়াল নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছিলাম। তো ওই মোমেন্টে হলো গিয়ে আমার যেই গ্রুপটা ছিল তারা খুবই হেল্পফুল একটা বিহেভিয়ার আর একটা ট্যাকটিক্স বের করছিল, যেটা হলো গিয়ে আমাকে সামনে রেখে তারা হলো গিয়ে পিছনে ডিপার অ্যান্ড হর্ন দিয়ে আমাকে অ্যাসিস্ট করতেছিল যাতে আমি সামনের ট্রাক আর বাসগুলোকে ওভারটেক করতে পারি। অ্যান্ড দ্যাট ওয়াজ বিউটিফুল অ্যান্ড খুবই কোঅর্ডিনেটেড একটা রাইড ছিল, আমরা সবাই মেনটেন করতেছিলাম। So those who are using lower cc bikes like me, I would say that trust your bike, and if you can trust your bike 100%, then you can achieve anything, I would say. And then only the limit is the sky. That's it.